নমস্কার। আজকে আলোচনা করব মাসিক রাশিফলের কিছুটা এক্সট্রা সংযোজন নিয়ে। এক্সট্রা সংযোজন বলতে এই প্রোগ্রামটা আমি দীর্ঘদিন ধরে আপনাদের প্রেজেন্ট করছি, আপনারা তার জন্য খুব উপকৃত হচ্ছে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন, যা আমিও এর জন্য খুব আনন্দিত আপ্লুত যে পরের মাসের অনেকটা আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তো এই মাসেও তার অন্যথা নয়, এই মাসটা হচ্ছে মার্চ মাস। মার্চ মাসের 10th মার্চ থেকে আপ টু 10th এপ্রিল। 10th মার্চ থেকে 10th এপ্রিল আপনাদের কেমন যাবে? তার কিছুদিন পরে আবার নববর্ষ পড়ে যাচ্ছে, অর্থাৎ নতুন বছর। সুতরাং প্রথমেই বলি সূর্যের গোচর নিয়ে। সূর্য কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে এই 10th মার্চের পরেই। সেটা আমি কিন্তু আমার মান্থলি রাশি দিয়েছি। 10th মার্চের পরে সূর্য কিন্তু আপনার চলে যাবে, অর্থাৎ 15ই মার্চ সূর্য চলে যাবে আপনার কুম্ভ রাশি যে মীন রাশিতে। সেখানে অলরেডি কে বসে আছে? শনি বসে আছে। এরপর দেবগুরু বৃহস্পতি 11 মার্চ আপনার মিথুন রাশিতে বক্রী থেকে মার্গী হবে। সেই নিয়ে আপনাদের যে প্রোগ্রাম দিয়েছি 12 রাশির উপরে, সার্চ করলে পেয়ে যাবেন। রয়েছে শুক্র, রয়েছে বুধ। বুধ শুক্র চন্দ্রের পরে অল্প সময় মুভিং প্ল্যানেট, অর্থাৎ চন্দ্র হচ্ছে সবচেয়ে কুইক মুভিং। এরপর হচ্ছে বুধ আর শুক্র, কখনো বক্রী, কখনো মার্গী, কখনো রাশি চেঞ্জ এটা করছে, বা কখনো নক্ষত্র চেঞ্জ করছে। তার এফেক্টটা কিন্তু আপনার 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হচ্ছে। সেই 12 রাশির এফেক্টটাও কিন্তু আপনার ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে। তাহলে চলুন আলোচনা করি। এই যে মেজর 4টি গ্রহ বললাম, অর্থাৎ সূর্য, বুধ, শুক্র এবং শনিদেব, ন্যায়াধিপতি শনি, কর্মের ফলদাতা শনি, সেও অস্ত যাবে আগামী 40 দিন, অর্থাৎ 13ই মার্চ। সেই প্রোগ্রাম আপনাদের যে প্রেজেন্টেশন করেছি অলরেডি, আপনারা সেটা দেখেছেন বা অনেক কিছু উপলব্ধি করেছেন। কিছু কিছু রাশির জন্য এই যে গ্রহ রাশির ট্রানজিট কিছু একটু পজিটিভ, কিছু নেগেটিভ প্রভাব বিস্তার করবে। আপনার রাশির জন্য কি বলছে চলুন তো একটু আলোচনা করি। সিংহ রাশির প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু আপনার এই সময় কিন্তু কনফিডেন্স কিন্তু বাড়বে, শরীরটা আগের চেয়ে বেটার কিছু ফিল করবেন আপনি। এই সময় কিন্তু আপনার তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না। আপনি দীর্ঘদিন যে কাজ আটকে ছিল সেটা হওয়াতে আপনার কিন্তু মানসিক জোরটা পাবেন এবং শরীরটা তার জন্য অনেকটা বেটার ফিল করবেন। আর্থিক জায়গাটা বলি, বড় কোনো লাভ, বড় কোনো প্রাপ্তি যে হতে পারে সেটা আপনার 10 তারিখের পর থেকে, অর্থাৎ 11 তারিখে যখন আপনার দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, সেটা কিন্তু আপনার জন্য অনেকটাই কিছু বেটার কিছু আপনার জন্য নিয়ে আসবে। আপনি 2 নম্বরই কোনো ইনকাম বা এক্সট্রা কোনো ইনকাম বা এই ধরনের কোনো লাভ আপনি করতে পারেন। হঠাৎ কোনো লাভ, হঠাৎ কোনো রাতারাতি কোনো বড় কিছু প্রাপ্তি যে আপনার হতে পারে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার ফ্যামিলি পাশে খরচ হতে, কোনো রিপেয়ার রিনোভেশন এই জন্য খরচ হতে পারে, এবং আপনার দেখা গেলো ইলেকট্রিক বিলটা একটু বেশি এসে গেল, গাড়ির পেছনে খরচ হতে পারে। সন্তান যদি থেকে থাকে, সন্তানের সাথে কিন্তু আপনার সম্পর্ক আসতে বেটার, সন্তানের যা সফলতা হবে, সন্তানের আপনি কোনো গর্বিত হবেন। যদি আপনি চাকরি করে থাকেন, আপনারা কিন্তু 11 তারিখের দিকে 10 তারিখ যেহেতু 11 তারিখে যে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, আপনার কাজের জায়গা কিন্তু বেটার কিছু হবে। আপনার সাথে কাজের জায়গায় যে ডিস্টেন্স চলছিল বা ডিস্টেন্স তো সেটা অনেকটাই আপনি রিপেয়ার করে অনেকটাই ঠিক করে দিতে পারবেন এবং ইচ্ছাটা অনেকটাই পূরণ হবে আপনার। চলে আসে আপনার ব্যবসার জায়গাটা। আপনার কিন্তু এই সময় কাজে জায়গায় একটু ডিস্টার্ব হলো, আপনার কিন্তু চোখ কান খুলে যদি চলতে পারেন, বড় কোনো লাভ, বড় কোনো ডিল হতে পারে, কিন্তু আপনার লেগে থাকতে হবে, সেল ভালো হবে। এবং এক সময় কিন্তু আপনার কর্মচারীরা চেঞ্জ হতে পারে, বা কর্মচারীরা আপনাকে চাপে রাখবে, সেটা আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় খুব ডিপ্লোম্যাটিক ম্যানেজ করতে হবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফটা হচ্ছে আপনাকে কিন্তু এই সময় আপনি কোথাও ঘুরতে যদি যান পার্টনার সাথে, চুরি বা লস হতে পারে। আপনি দেখা গেল একটা মেন্টাল অস্থিরতার মধ্যে আপনার কাটতে হবে দাম্পত্য লাইফ, সেটা কিন্তু আপনাকে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই জিনিসটা আপনাকে সাফার করতে হতে হয়। 15 তারিখের পর থেকে
গৌরাশির ট্রানজিট বা গৌরাশির সিচুয়েশনের যেহেতু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বিশেষ করে শনিদেব যখন পরিবর্তন করছে বা রবি যখন তার জায়গাটা পরিবর্তন হচ্ছে, রবি যখন মীন রাশিতে প্রবেশ করে, তার জন্য কিন্তু আপনার পার্টনার জায়গাটা কিন্তু অনেকটা আপনার রাজ্যের বাড়লো, আপনার সাথে বন্ডিংটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। এই যে আলোচনাটা করলাম আপনাদের অনেকাংশের উপকারে লাগবে। এক্সট্রা 10 দিন পেয়ে গেলেন, তারপরে তো আপনি এপ্রিল মাসের রাশিফল পাচ্ছেনই। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে, অনেকটা উপকৃত হবেন। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন। আর দেশে বিদেশে যেরকম যারা যোগাযোগ করছেন আমরা অনলাইনে বা অফলাইনে চেম্বারে আসছেন, অবশ্যই সেই আপনার যোগাযোগ প্রত্যেকে আমরা সার্ভিসটা পাবেন। নমস্কার, ভালো থাকবেন।